সাধ্য না তত পাপ করে তত পাপ করে গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তমাল গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তমাল গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ বিশাখার কাছে তুমি তুমি নিরূপম শিরাধিকার হৃদয়েতে প্রেমের প্রীতম বিশাখার হৃদয়ে তুমি নিরূপম শিরাধার হৃদয়ে প্রেমের কৃপা বিশাখা কাছে তুমি চিরনিরূপম শিরাধিকার হৃদয়েতে প্রেমের প্রীতম বিশাখার হৃদয়ে চিরনিরূপম শিরাধিকার হৃদয়ে প্রেমের কৃপম বিশাখার কাছে তুমি চিরনিরূপম শিরাধিকার হৃদয়েতে প্রেমের প্রীতম সিদাম সুদাম আদি যত সখাগণ শ্রীরাম সুদাম আদি যত সখাগণ ওই না শ্রীদাম সুদাম আদি যত সখাগণ শ্রীরাম সুদাম আদি যত সখাগণ অপরূপ লীলা তব তরুণ তমা গিরিধারী
অপরূপ লীলা তব তরুণ তোমার এই অপরূপ লীলা তব তরুণ তোমার যশোদার কাছে তুমি চিরনিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি চিরনিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি চিরনিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর শ্রীদাম সুদাম আদি যত সখা শ্রীরাম সুদাম আদি যত সখা ওই না শ্রীদাম সুদাম আদি যত সখা শ্রীরাম সুদাম আদি যত সখা হে অপরূপ লীলা তব তরুণ কমাল হে অপরূপ লীলা তব তরুণ তোমার হে অপরূপ লীলা তব তরুণ কমাল অপরূপ লীলা তব তরুণ তোমার হে অপরূপ লীলা তব তরুণ তোমার এই অপরূপ লীলা তব তরুণ তোমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমা ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তং নামামি হরি প্রিয়ে অজানুলম্বিত ভুজ অনকায় বোধাত সংকীর্তন কপিতরু করুণায় অবতার বঞ্ছা কল্প তরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বোচ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমো গুরবে গৌরচন্দ্রিকায় রাধিকায়
तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद भक्ताय नमो 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 अपरूप लीला तब तरुणतमा अपरूप लीला गौर हरि बोल हरि बोल तरुणतमा अपरूप लीला तब तरुणतमा अपरूप लीला तब तरुणतमा আজ গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর 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 ভ্রময়ে যমুনার তীরে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর অময় যমুনা তীরে কৃষ্ণ দাস সহ পূর্ব রভস শ্রীধাম দেখিয়া ফিরে কৃষ্ণ দাস সহ পুরবর বস শ্রীধাম দেখিয়া ফিরে ওই কৃষ্ণ দাস সহ পূর্ব রভস শ্রীধাম দেখিয়া ফিরে কৃষ্ণ দাস সহ পুরবর ভস ধাম দেখিয়া ফিরে গোরা নেচে 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 যাই রে পুরা নেচে 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 যাই রে নেচে নেচে ওই না নেচে 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 যাই রে নেচে নেচে যাই রে বৃন্দাবন বৃন্দাবন পথ যেতে নেচে 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 যাই রে বৃন্দাবন পথে পথে নেচে 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 যাই রে বৃন্দাবন দর্শনে নেচে 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 যাই রে বৃন্দাবন দর্শনে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে বৃন্দাবন দর্শনে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে ওই বৃন্দাবন দর্শনে ওই বজ ভাবে বিভোর হয়ে বৃন্দাবন দর্শনে ওই বজ ভাবে বিভোর হয়ে বৃন্দাবন দর্শনে বজ ভাবে বিভোর হয়ে বৃন্দাবন দর্শনে ওই নেচে 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 যাই রে পরম দয়াল কলিযুগ পাবন অবতার তা এই যে হরিনাম এই হরিনাম ভাদ্র মাসের বাদরের মতো এলো তা বলে কেউ কি ভিজলো গো এই হরিনাম সেই ভাদ্র মাসে বাদরের মতো এলো তা কেউ কি ভিজলো এই হরিনামে কেউ ভিজেনি তাই তো কি করলেন না অমৃত হরিনামের সঙ্গে দিলেন নিত্য সাধ্য কৃষ্ণ নাম সাধ্যে শিরোমণি অপার্থিব প্রেম ও ধন নিত্য লীলায় অনুপ্রবেশ করিয়াছিলেন বলে এই ব্রহ্মা শিবাদি বাঞ্ছিত নাম আমাদের মতো হতভাগা কলিজীবের দরজায় দরজায় অচণ্ডালে অযাচিত ভাবে বিতরণ করা হলো এই হরিনাম। তাহলে আজকে মহাপ্রভু আমার আছেন কোথায়? আজকে মহাপ্রভু আছেন আমার শ্রীক্ষেত্র পুরী ধামে, সেখান থেকে যাবেন মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে। তাহলে শ্রীক্ষেত্র পুরী ধামে মহাপ্রভু আছেন কার কাছে? শ্রীক্ষেত্র পুরী ধামে মহাপ্রভু আছেন তার প্রিয় ভক্ত সনাতনের কাছে।
সনাতনের কাছে আছে মহাপ্রভু, এবার সেখান থেকে বৃন্দাবনে যাবে। একদিন মহাপ্রভু সনাতনকে বললেন, সনাতন বলি আমার অনেক দিনের মনের ইচ্ছা, আমার অনেক দিনের মনের ইচ্ছা যে আমি একবার বৃন্দাবনে যাব। তা সনাতন তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, আমি বৃন্দাবনে যাব। সনাতন বলল, প্রভু আপনি বৃন্দাবনে যাবেন? তা বলছে সামনেই তো রথযাত্রা, রথযাত্রা পার করেই নইতে চলে যাবেন। বললেন ঠিক আছে সনাতন, রথযাত্রাটা আমি পার করেই বৃন্দাবনে যাব। করলেন কি না, রথযাত্রা পেরিয়ে গেল, রথযাত্রা পেরিয়ে গেল। রথযাত্রা যেই না পেরিয়েছে, এবার মহাপ্রভু সনাতনকে বলছে, সনাতন তাহলে রথযাত্রা যখন পেরিয়ে গেল, এবার আমি তাহলে যাই। সনাতন বলল, প্রভু সামনে তো দুর্গাপূজা, দুর্গাপূজা পার করেই নইতে চলে যাবেন। বেশ ঠিক আছে সনাতন, দুর্গাপূজাও পেরিয়ে গেল। আর যেই না দুর্গাপূজা পেরিয়েছে, বলল সনাতন তাহলে এবার আমি যাই, এবার আমি যাই তাহলে সনাতন। বললো প্রভু সামনে তো কালী পূজা, কালী পূজা পার করেই নইতে চলে যাবে। বললো ঠিক আছে, কালী পূজাটাও পেরিয়ে গেল। এবার যেই না কালী পূজা পার হয়ে মহাপ্রভু এবার সনাতনকে বলছে, সনাতন তাহলে এবার আমি বৃন্দাবনে যাই, তুমি একবার আমাকে ছেড়ে দাও। সনাতন বলছে, প্রভু সামনে তো সরস্বতী পূজা। মহাপ্রভু বলে উঠলেন, সনাতন তুমি যেমন আমাকে ভালোবাসো, ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, তাকে ছাড়তে চায় না। সনাতন তুমি যেমন আমাকে ভালোবাসো, নিজের কাছ থেকে যেমন তুমি আমাকে ছাড়তে চাইছো না, সনাতন আমিও তো একজনকে ভালোবাসি। সনাতন তুমি আমাকে ছেড়ে দাও, আমি একবার বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে আমি সেখানে আমি রাধা কৃষ্ণের ভজন করতে চাই। সনাতন তুমি আমায় ছেড়ে দাও। বললেন ঠিক আছে প্রভু, আপনি এবার বৃন্দাবনে যেতে পারেন। তাহলে সনাতনের কাছ থেকে বিদায় নিয়ে মহাপ্রভু আমার বৃন্দাবনের পথে চলে যাচ্ছেন। তা বৃন্দাবনের পথে যে যাচ্ছেন, একটা বনের মধ্য হয়ে পেরিয়ে যাচ্ছেন, ঝাড়িখণ্ডের একটা বন হয়ে পেরিয়ে যাচ্ছেন। মহাপ্রভু সেই ঝাড়িখণ্ডের বন হয়ে বাবা পেরিয়ে যাচ্ছেন। যেতে 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 সেই বনের মধ্যে কত বাঘ সিংহ চিৎকার করছে, গর্জন দিচ্ছে। যেতে 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 মহাপ্রভু যেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, যেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, সেই পথের মধ্যে শয়নে ছিল একটা ব্যাঘ্র, অর্থাৎ একটা বাঘ শয়নে ছিল সেই পথের মধ্যে। মহাপ্রভু সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছেন। যেতে 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 হয়েছে কি না, মহাপ্রভু নিজের বিবরে হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন। গাইতে যেতে 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 সেই বাঘের মাথায় পড়েছে মহাপ্রভুর পাঠ। আর যেই না বাঘের মাথায় মহাপ্রভুর পা পড়েছে, অমনি বাঘও দাঁড়িয়ে গেল, মহাপ্রভুও দাঁড়িয়ে গেল। আমাদের হিন্দুদের শাস্ত্রে বাবা প্রমাণ আছে যে ছোটদের চরণ যদি বড়দের অঙ্গে লেগে যায়, বা পা যদি বড়দের অঙ্গে লেগে যায়, তাহলে কি করতে হয় না, তাদেরকে চরণ ছুঁয়ে প্রণাম করতে হয়। যদি সমবয়সী হয় আলিঙ্গন করতে হয়, আর ছোট হলে চুম্বন করতে হয়। তা মহাপ্রভু বাঘের মাথায় পা দিয়েছে। তা মহাপ্রভু এবার বাঘটাকে প্রণাম করবে না আলিঙ্গন করবে না চুম্বন করবে? যেই না বাঘের মাথায় পা পড়েছে, মহাপ্রভু দাঁড়িয়ে গেল, বাঘও দাঁড়িয়ে গেল। আমাদের মতো যদি সাধারণ মানুষ হতো বাবা, সেখানে বাঘ ভক্ষণ করত। কিন্তু যেহেতু মহাপ্রভু যেই না দাঁড়িয়েছেন, মহাপ্রভু বলে উঠলো, রে বাঘ রে, জানিস জানিস বাঘ, আমি যখন থেকে এই ঝাড়িখণ্ডের বনের মধ্য হয়ে পেরিয়ে যাচ্ছি, বন হয়ে পেরিয়ে যাচ্ছি, ওরে বাঘ আমাকে কেউ একটিবার হরিনাম শোনায়নি। বাঘ বড় কষ্ট করে তোর দেখা পেয়েছি, বড় কষ্ট করে তোর দেখা পেয়েছি রে বাঘ, তুই আমাকে একটিবার হরিনাম শোনা, একটিবার আমাকে হরিনাম শোনা। সেই বাঘ বলে উঠলেন, প্রভু আপনি তো আমার চোখে দিয়েছেন হিংসা, জিভে দিয়েছেন রক্ত মাংসের স্বাদ, আর গলায় দিয়েছেন গম্ভীর আওয়াজ।
এই কণ্ঠস্বর নিয়ে, এই চোখে হিংসা নিয়ে, জীবে রক্ত মাংসের স্বাদ নিয়ে প্রভু আমি কিভাবে হরিনাম করব? আমি কিভাবে হরিনাম করব প্রভু? তবে প্রভু আপনার যদি কৃপা হয় আমি নিশ্চয়ই হরিনাম গাইতে পারবো। মহাপ্রভু যেই না হরি বল বলে দুটি হাত যেই না সেই বাঘের মাথায় দিয়েছে, সেই রক্ত মাংস সে বাঘ হরি বল হরি বল হরি বল বলে উঠেছে। হরি বল হরি বল। আর যেই না বাবা বাঘ হরি বল বলেছে, সেই বনের মধ্যে যত পশু পক্ষী ছিল সকলে এসে মহাপ্রভুকে আর বাঘকে ঘিরে দাঁড়িয়েছে। সকলে এসে মহাপ্রভুকে আর বাঘকে ঘিরে দাঁড়িয়েছে। আর যেই না ঘিরে দাঁড়িয়েছেন সকলে করজোড়ে বলে উঠল, প্রভু আপনি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না, কেননা আজ আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান, আপনি যদি আমাদেরকে ছেড়ে যদি চলে যান আর আমরা কোনোদিন হরিনাম শুনতে পাবো না। যে বাঘ আমাদেরকে ভক্ষণ করে আজ আমরা সেই বাঘের মুখ থেকে হরিনাম শুনলাম, প্রভু আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না। তাই তো মহাপ্রভু এবার বললেন, না গো আমি এখন যাচ্ছি শ্রীক্ষেত্র শ্রীধাম বৃন্দাবনে, তোমরা আমাকে ছেড়ে দাও। বললো ঠিক আছে। তাই মহাপ্রভু তাদের কাছ থেকে বিদায় নিয়ে এবার বৃন্দাবনের পথে চলে যাচ্ছে। যেতে 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 তখনকার দিনে আর তো বাবা গাড়ি ঘোড়া ছিল না, পথে হেঁটে যেতে হতো। তা একটা বিশ্রান্তি ঘাটে, অর্থাৎ যেখানে মানুষজন এসে বিশ্রাম করে, সেখানে এসে মহাপ্রভু একটু বিশ্রাম করেছে, বসেছে। আর যেই না বসেছে দেখলো কি একটা ব্রাহ্মণের কপালে হরিমন্দির স্বরূপ তিলক, হরিমন্দির স্বরূপ তিলক এবং কণ্ঠে তুলসীর মালা দেখে সেই ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন, ঠাকুর ও ঠাকুর তোমার নাম কি গো ঠাকুর? মহাপ্রভুকে দর্শন মাত্র প্রেমে বিগলিত হয়ে ব্রাহ্মণ বললেন, প্রভু আমাকে দ্বিতীয়বার ঠাকুর বলবেন না। কেন জানেন? একেই তো আমি কলির পাপা হতো জীব, তারপর আবার আপনার ঠাকুর সম্মত প্রভু, এতে যে আমার পাপের মাত্রা আরো বেড়ে যাবে প্রভু। ভগবান রামচন্দ্রের শিবিদ্বারে একটা শ্লোক লেখা আছে, শক্তি দেব পপন্ন স্বভাবাত নীতি চো যাচতে অভয়ং সর্বদা তস্मै দদা ব্রতং মম। অর্থাৎ যদি সর্বান্তকরণে সর্ব অন্তের করণে যদি কোনো জীব বলে যে হে রাজীব লোচন, হে রাজীব লোচন আমি তোমার, তাহলে আমি তাকে অভয় দিয়ে নিজের কাছে করে নেব। বললেন, হ্যাঁ প্রভু তুমি তো সেই, তোমার মনে তো কোনো ভয় নেই। তাই তো প্রভু আমি ঠাকুর নই, আমি হচ্ছি আপনারই দাসানু দাস। এই তো উত্তমের লক্ষণ। সর্ব আপনারে হীন করি মানে সেই জন জানিয়া বৈষ্ণব প্রধানে। অর্থাৎ নিজে উত্তম হয়ে যে নিজেকে অধম মনে করে, এটাই তো উত্তমের লক্ষণ গো। অর্থাৎ নিজে বড় হয়ে যে নিজেকে সব থেকে ছোট মনে করে, এটাই তো উত্তমের লক্ষণ। তা ঠিক আছে, আমি আর তোমাকে ঠাকুর বলবো না, এবার বলো তোমার নামটা কি? প্রভু আমার নাম হচ্ছে দাসানু দাস কৃষ্ণ দাস। আহা আহা নামটি সার্থক, সার্থক তোমার জীবন কৃষ্ণ দাস। তা কৃষ্ণ দাস তুমি কি আমার সাথে একটিবার বৃন্দাবনে যাবে? কি বললেন প্রভু? বৃন্দাবনে যাব? বৃন্দাবনে গিয়ে আমি কি করব? বৃন্দাবনে গিয়ে আমি কি করব? আমি যদি বৃন্দাবনে যাই আর আপনার চরণে যদি আমার মতিটুকু না থাকে, তাহলে আমার বৃন্দাবনে যাওয়াটাই বিফলে যাবে, বৃন্দাবনে যাওয়াটাই বেকার। তা প্রভু আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই আপনার সাথে বৃন্দাবনে যাব। তাই তো কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার বৃন্দাবনে চলে যাচ্ছেন। কেমন ভাবে? কোথায় রাধা কোথায় কৃষ্ণ, কোথায় রাধা রমন মদন মোহন, একবার দেখা দিয়ে প্রাণ রাখো, প্রাণ রাখো। কোথায় রাধা কোথায় কৃষ্ণ
চলে যাচ্ছেন। মহাপ্রভু যেই না ডাকতে ডাকতে যাচ্ছেন, কোথায় রাধা কোথায় কৃষ্ণ বলে, যেতে 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 বৃন্দাবনের যমুনার তীরে এসে উপস্থিত হয়েছে। যমুনার তীরে এসে কৃষ্ণদাসকে জিজ্ঞেস করলেন, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি, তুমি কি আমায় বলে দিতে পারবে? কৃষ্ণদাস, তুমি কি আমায় বলে দিতে পারবে? বলি, এই কি ব্রজে সেই যমুনা, এই কি ব্রজের সেই যমুনা, এই কি ব্রজের সেই যমুনা, এই কি ব্রজের সেই যমুনা, যার তীরে তীরে কৃষ্ণ করত খেলা, এই কি ব্রজের সেই যমুনা, তার তীরে নীরে কৃষ্ণ করিত খেলা, এই কি বোঝে সেই যমুনা, যার তীরে নীরে কৃষ্ণ করত খেলা, এই কি ব্রজের সেই যমুনা, যার তীরে নীরে কৃষ্ণ করিত খেলা, এই কি বোঝে সেই যমুনা। তাহলে কৃষ্ণদাসকে জিজ্ঞেস করলেন, কৃষ্ণদাস বলি, এটা কি সেই ব্রজের যমুনা যেখানে স্বয়ং কৃষ্ণ খেলা খেলতো? বলেন, হ্যাঁ প্রভু, এটা সেই ব্রজের যমুনা। তা কৃষ্ণদাস, এটা যমুনা? তা তুমি একটু দাঁড়াও দাঁড়াও, আমি যমুনায় স্নান করে নি। প্রভু, স্নান করবেন? বললে, হ্যাঁ আমি যমুনায় স্নান করে নি। বললো, ঠিক আছে। তা মহাপ্রভু করলেন কি, সর্বপ্রথম কিন্তু বাবা যমুনায় নামলেন না, কি করলেন? তা বলে, এখানের মধ্যে কে কে যমুনায় বা গঙ্গায় গিয়েছেন একবার হাত দুটো তুলুন দেখি তো। বলি, হাতগুলো তুলতে কি লজ্জা পাচ্ছে নাকি গো? হাত তুলতে লজ্জা লাগছে নাকি? আর এদিকে বাবাদের, বাবা দু চারজন গিয়েছে। তা যাই হোক, যারা যারা গিয়েছেন গঙ্গায় বা যমুনায় যেখানে যান না কেন, তা বলি, গঙ্গায় স্নান করার সময় সরাসরি কি জলে নেমেছিলেন? সরাসরি কি জলে নেমেছিলেন গো? তাহলে কি করেছিলেন? সর্বপ্রথম সেই গঙ্গার থেকে জল নিয়ে মাথায় নিয়েছিলেন, তাই তো? তারপর জলে নেমেছিলেন। মহাপ্রভু ঠিক তাই করলেন। মহাপ্রভু কলির যুগের মানুষকে শিক্ষা দিলেন কি না, যখন আমরা কোনো নদীতে এবার নামবো, তখন সেই নদীর জল প্রথমে আমাদের মাথায় নিতে হয়। মহাপ্রভু করলেন কি, যমুনায় নামার আগে অঞ্জলি ভরে জল নিয়ে মাথায় নিলেন, তারপর যমুনায় নামলেন। যমুনায় নেমে যমুনার জলটি হাতে নিয়ে জিজ্ঞেস করছেন, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? কোথায় চাঁদু চন্দ্রা বলি, কোথায় বাসে জল কেলি, কোথায় চারু চন্দ্র? নিতাই গৌর হরি বল, হরি বল। ওরে কোথায় রে তো জল পেলে? ওই না কোথায় চাঁদু চন্দ্রা বলি, কোথায় বাসে জল কেলি, ও গো কোথায় চারু চন্দ্র বলি?
ওরে কোথায় রে তো জল কেলে কোথায় রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী কোথায় রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী তার বামেতে রায় কিশোরী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তাহলে মহাপ্রভু যমুনাকে জিজ্ঞেস করছে, যমুনা তুমি কি সেই যমুনা, সেই বজের যমুনা? তা মায়েরা চলুন আজকে এই হরিবাসরের মধ্যে আমরা মহাপ্রভুকে আহ্বান করে নি বা ডেকে নি মহাপ্রভুকে। চলুন সকলে মিলে উলুধ্বনি হরিধ্বনি দিতে দিতে আজ গৌর এলো রে ওই না সোনার নদিয়া উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে ওই না সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে ওই না সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার ওই না গৌর এলো রে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আজ গৌর এলো রে আমাদের নিতা এলো রে, আমাদের গৌর এলো রে আমাদের নেতা এলো রে গৌর এলো রে আমাদের নিতা এলো রে ওই না গৌর এলো রে আমাদের নিতা এলো রে, আমাদের গৌর এলো রে আমাদের নেতা এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে তাহলে হরিবাসরের মধ্যে গৌর এলো, তাই তো? জরে দেশাম তাহলে আজকে গৌরের সাথে সাথে আপনারা তো এখানে উপস্থিত হয়েছেন, তা গৌরের সাথে সাথে বা গৌর হরি কিভাবে হরিবাসরের মধ্যে আসবেন সেটা জেনে নিন। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা ও তারা এসেছে রে, তাদের হরি বলতে তারা এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ধরে তারা তারা দু ভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ধরে তারা তারা দু ভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে যারা আপনি কেঁদে জগৎ কাঁদে তারা তারা দু ভাই এসেছে রে, যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দু ভাই এসেছে রে যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দু ভাই এসেছে রে যারা আপনি কেঁদে জগৎ কাঁদাই তারা তারা দু ভাই এসেছে রে, আপনি কেঁদে
জগৎ কাঁদায় তারা তারা দু ভাই এসেছে রে তারা চলতে চলতে হরি বলে তারা তারা দু ভাই এসেছে রে যারা চলতে চলতে হরি বলে তারা তারা দু ভাই এসেছে রে যারা চলতে চলতে হরি বলে তারা তারা দু ভাই এসেছে রে কথা বলতে বলতে হরি বলে তারা তারা দু ভাই এসেছে রে কথা বলতে বলতে হরি বলে তারা তারা দু ভাই এসেছে রে যারা ব্রজের মাখন চোর তারা তারা দু ভাই এসেছে রে উলুধ্বনি বলতে বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে মার খেয়েও নাম বেলায় তারা তারা দু ভাই এসেছে রে তারা দু ভাই এসেছে তারা দু ভাই এসেছে আরে তারা দু ভাই এসেছে তারা দু ভাই এসেছে তারা দু ভাই এসেছে রে তারা দু ভাই এসেছে ও তারা দু ভাই এসেছে রে তারা দু ভাই ওই এসেছে তারা দু ভাই এসেছে রে তারা দু ভাই এসেছে ও তারা দু ভাই এসেছে রে তারা দু ভাই এসেছে তারা হরি নাম বিলাইতে তারা দু ভাই এসেছে ও হরি নাম বিলাইতে তারা দু ভাই এসেছে তারা কৃষ্ণ নাম বিলাইতে তারা দু ভাই এসেছে ও কৃষ্ণ নাম বিলাইতে তারা দু ভাই এসেছে তারা যেতে হরি নাম দিতে তারা দু ভাই এসেছে কে হরি নাম মিলাই তারা দু ভাই এসেছে আজ তারা দু ভাই এসেছে তারা দু ভাই এসেছে তারা দু ভাই এসেছে তারা দু ভাই এসেছে তারা হরি নাম বিলাইতে তারা দু ভাই এসেছে ও হরি নাম বিলাইতে তারা দু ভাই এসেছে হরি নাম বিলাইতে তারা দু ভাই এসেছে তারা হরি নাম বিলাইতে তারা দু ভাই এসেছে ও হরি নামে মিলাইতে তারা দু ভাই এসেছে হরি নামে বিলাইতে তারা দু ভাই এসেছে হরি নামে মিলাইতে হরিবাসরের মধ্যে আজ মহাপ্রভুকে আমরা আহ্বান করলাম মহাপ্রভু এলো এবার মহাপ্রভু আমার আর শ্রীক্ষেত্র বৃন্দাবনে শ্রীধাম বৃন্দাবনে সেই কৃষ্ণদাসের সাথে এসে কৃষ্ণদাসকে জিজ্ঞেস করছে কৃষ্ণদাস ও কৃষ্ণদাস বলি কৃষ্ণদাস এই যে যমুনায় আমরা এলাম তা বলি তুমি কি বলতে পারবে এই যমুনার থেকে কোথায় তালবন কোথায় তমাল বন কোথায় ভান্ডি বন বলি এই সকল দর্শন করতে আর কত দেরি কৃষ্ণদাস বললেন প্রভু গো প্রভু আপনি কি না এই যমুনার তীরে এসে বলছেন আর কত দেরি বলি আপনি কি জানেন না এই যমুনার প্রতিটি বৃক্ষে লতায় পাতায় নদীতে কন্দরে বনে উপবনে কুঞ্জে নিকুঞ্জে সব জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত লীলা বিলাস করছেন আর আপনি কি না এইখানে আপনি যমুনার তীরে এসে বলছেন আর কত দেরি একই কিন্তু কৃষ্ণদাস তুমি আমার পানে একবার চেয়ে দেখো আমার পানে একবার চেয়ে দেখো আজ আজ যে আমি চলতে নারী বলি আর যে আমি চলিতে না আজ আর যে আমি চলতে নারী আর যে আমি চলতে নারী আমার প্রেমে অঙ্গ হলো ভারী আর যে আমি চলতে নারী আমার প্রেমে অঙ্গ হলো ভারী আর যে আমি চলিতে না আমার প্রেমে অঙ্গ হলো ভারী আর যে আমি চলতে নারী আমার প্রেমে অঙ্গ হলো ভারী আর যে আমি চলিতে নারী তবে কৃষ্ণদাস আমি যদি চলে যদি না যেতে পারি আমি কি করব জানো আমি চলে যেতে যদি না পারি আমি কি করব জানো আমি গড়াগড়ি দিয়ে যাব গড়াগড়ি দিয়ে যাব আমি গড়াগড়ি দিয়ে যাব গড়াগড়ি দিয়ে যাব গজের ধুলা গায়ে মাখবো গড়াগড়ি দিয়ে যাব আমি ব্রজের ধুলা গায়ে মাখবো গড়াগড়ি দিয়ে যাব আমি ব্রজের ধুলা গায়ে মাখবো গড়াগড়ি দিয়ে যাব আমি ব্রজের ধুলা গায়ে মাখবো ধুলা মেখে ধন্য হব ব্রজের ধুলা গায়ে মাখবো ধুলা মেখে ধন্য হব ধুলা গায়ে মাখবো ধুলা মেখে ধন্য হব গড়াগড়ি দিয়ে যাব
কৃষ্ণদাসকে বললেন, কৃষ্ণদাস আমি যদি না যেতে পারি আমি গড়াগড়ি দিয়ে যাব। তাহলে এইভাবে প্রেমাবেশে ব্রজধাম দর্শন করতে করতে চলে যাচ্ছে। আজ ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিতে, ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিতে, ওই না ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিতে, ভ্রমিতে ভ্রমিতে ওই নয়নের মতো চিতে, আজ ভ্রময়ে মোহন ওই না ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিতে ভ্রময়ে মোহন। আজ কৃষ্ণ দাস কহে হ্যারো কালী দহ, আগে করো দর্শন। কৃষ্ণ দাস কহে হের কালী দহ, আগে কর দর্শন। ওই না কৃষ্ণ দাস কহে হ্যারো কালী দহ, আগে করো দর্শন। ওই না কৃষ্ণ দাস কহে হের কালী দহে, আগে করো দর্শন। কাহা মোর মাতা সীতামাদি সখা, মোর পিতা শ্রীরামাদি সখা, ওই না কাহা মোর গোপী হরে কাহা মোর পিতা শ্রীরামাদি সখা, কাহা মোর গোপী ওই না কাহা মোর মাতা কাহা মোর মাতা সীতামাদি সখা, কাহা মোর গোপীগণ। ওই কাহা মোর মাতা শ্রীরামাদি সখা, কাহা মোর গোপী ও বনি মাঝারে পড়ল লুটায় মাধব আকুলম। ওই নয়মণি মাঝারে পড়ল লুটায় মাধব আকুল বনি মাঝারে পড়ল লুটায় মাধব আকুলম। হরি অমনি মাঝারে পরল লুটায়ে মাধব আকুল কৃষ্ণদাসকে বললেন, কৃষ্ণদাস এ কথাটি তো আমার বিশ্বাস হয় না। কেন জানো? বলি সেই দাপর যুগের সাক্ষী দেবার জন্য না, সেই দাপর যুগের সাক্ষী দেবার জন্য সেই কদম্ব বৃক্ষটি এখনো বেঁচে আছে, এ কথাটি আমার বিশ্বাস হয় না, এ কথাটি আমার বিশ্বাস হয় না। কৃষ্ণদাস বললেন, প্রভু অবিশ্বাসের কোনো হেতুই নেই। কেন জানেন? কি করে অমরত্ব লাভ করলো জানেন? কি করে অমরত্ব লাভ করলো জানেন? একদিন গরুড়ের মাতা বিনতা গদ্রুরের দাসত্ব মোচন করবার লাগি চন্দ্রলোক হতে যখন গরুর পক্ষী সেই অমৃতের ভাণ্ড যখন এই পৃথিবী পৃষ্ঠে নিয়ে এসেছিলেন, সেই কদম্ব বৃক্ষের উপর নামিয়ে রেখেছিলেন সেই অমৃতের ভাণ্ড। সেই দিন হতে সেই কদম্ব বৃক্ষ সেই অমৃতের স্পর্শ পেয়ে সেও অমরত্ব লাভ করেছে। আজ এ কথা শুনিয়া বিভোর হইয়া, ওরে কথা শুনিয়া বিভোর হইয়া, এ কথা শুনিয়া বিভোর হইয়া,
কথা শুনিয়া বিভোর হইয়া পড়িলেন গৌর হরি। এই কথা শুনিয়া বিভোর হইয়া পড়িলা গৌর হরি। পুলকে পুরলো সবে কলে বড় ঘুমে যায় গড়া গরি। আর পুলকে পুরলো সব কলে বড় ঘুমে যাই গড়া ওই পুলকে পুরলো সবে কলে বড় ঘুমে যায় গড়া গরি। ওই পুলকে করলো সবে করলে বড় ঘুমে যাই গড়া কাহা মোর মাতা সীতামাদি সখা। মোর পিতা সীতামাদি সখা। আমার মাতা সীতামাদি সখা। কাহা মোর গোপীগণ। কাহা মোর পিতা সীতামাদি সখা। কাহা মোর গোপীগণ। অবনে মাঝারে পড়ল লুটায়ে। অবনি বাজারে পড়ল লুটায়ে। অবনি মাঝারে পড়ল লুটায়ে। অবনি মাঝারে পড়ল লুটায়ে। ভবয়াকুল অবনি বাজারে পড়ল লুটায়ে। মাধব আকুল